এবিটিএ টেস্ট পেপার 2024 টোটাল গ্রামার, মানে শুধুমাত্র গ্রামার সেকশনের সলিউশন আজকে করব। তোমাদের পেজ নাম্বার একের পর এক আমি বলতে থাকবো, আর তোমরা দেখে নাও কোন কোন পেজ নাম্বার আমি সলিউশন করছি। আজকে মোটামুটি যতগুলো সম্ভব পেজ সলিউশন করার চেষ্টা করব। মাধ্যমিক 2024 এবিটিএ পেজ নাম্বার 378, আর তোমরা গ্রামার পেয়ে যাবে 380 পেজে। তো এটা দেখো কারেক্ট অল্টারনেটিভ, তো 4 দাগের one of my friends was injured in a bus accident. I would have helped, এটা হেল্পড হবে, him if I were a doctor। এখানে ভাববে যে ওয়ার্ডটা কেন হলো, সাধারণত আইয়ের সাথে ওয়াজ হয়, কিন্তু এখানে হাইপোথিসিস মানে হাইপোথেটিক্যাল, মানে একটা কল্পনা করা হচ্ছে যদি আমি ডাক্তার হতাম, ওই জন্য কী হয়েছে যে অক্সিলারিটা ওয়াজের বদলে ওয়ার হয়েছে। ঠিক আছে, যেমন ইফ আই ওয়ার এ বার্ড যেমন হয় সেরকম টাইপেরই। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। তো সেক্ষেত্রে কী হবে, মেনি পিপল আর ফন্ড অফ, এখানে সবসময় অফ হয়। মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান, এখানে অ্যান এক্সট্রা, প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ ইনভেস্টিগেটর। এরপর তোমরা গ্রুপ বি ডুয়াস ডিরেক্টেডটা দেখো। ডুয়াস ডিরেক্টেড দেখো প্রথমেই ন্যারেশন রয়েছে 1 নম্বরটাতে বিয়ের দাগের। তো শি সেড টু হার মাদার প্লিজ হেল্প মি, তাহলে এখানে দেখো ন্যারেশনে তোমাকে প্লিজ দিয়েছে, তার মানে এখানে রিকোয়েস্ট করতে হবে, মানে সেড টু জায়গায় রিকোয়েস্ট করতে হবে। তাহলে শি রিকোয়েস্টেড হার মাদার। এবারে দেখো প্লিজটাকে তুলে দিলেই কিন্তু হেল্পটা কিন্তু এখানে V1 পজিশনে রয়েছে। তাহলে কী হবে 2 + V0, V0 আর V1 যেরকম একই রকম দেখতে হয়, তাই সেক্ষেত্রে হেল্পই হবে। তাহলে এখানে 2 বসবে, 2 হেল্প মাদার কাছে শি শেড টু হার মাদার, মাকে বললো তাকে হেল্প করে, টু হেল্প হার, তাহলে এখানে হার হবে। এরপর 2 জায়গাটা দেখো, 1 জায়গাটা হলো 2 জায়গাটা। দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, তাহলে এখানে ওয়াজ সেট আপ, এটা ফ্রেজাল ভার্ব আছে, সেট আপ মানে এস্টাবলিশ তৈরি করেছিল, ওয়াজ সেট আপ মানে এটা V3, মানে অ্যাকচুয়ালি এটা প্যাসিভেই রয়েছে, তাহলে এটাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে এখানে তুমি কি করতে পারো, পাবলিক করতে পারো, অথবা স্কুল অথরিটি। দ্য স্কুল অথরিটি সেট আপ, সেট তিনটে ফর্ম একই, এটা কিন্তু পাস্ট টেন্স হবে। সেট আপ মানে এটা V2, সেট আপ দ্য স্কুল ইন অ্যাডভার্বিয়াল, এটা দিয়ে দেবো 1893। এরপর দেখো নেক্সট আছে সো দ্যাট ইউজ করতে হবে। তাহলে এটা সো দ্যাট ইউজ করতে বলতে পারে, অথবা তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারে। ঠিক আছে, 3 নম্বর। তাহলে দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, তাহলে এখানে যেহেতু ওয়ার আছে তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দ্য পিপল ওয়ার সো স্টান্ট, কেন এটা বললাম পাস্ট টেন্সে রয়েছে, কারণ এখানে যখনই এটা পাস্ট টেন্সে থাকবে ওয়ার্ডটা, তখন এই পার্টটাতে কিন্তু তোমাকে পাস্ট টেন্স করতে হবে। ঠিক আছে, তো এইটা টুটা TOO এটা উঠে গেল, এটা উঠে যাওয়া মানেই কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ সেন্স বহন করছিল। এটা যখনই উঠে যাবে তখন এইখানে কিন্তু তোমাকে না দিতে হবে, মানে পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে এতটাই হতভম্ব হয়ে গেছিলো যে কথা বলতে পারছিল না প্রথম দিকে। তাহলে এখানে আমাকে না দিতে হবে একটা, যেহেতু TOO উঠে গেছে, এটা নিজে একটা নেগেটিভ সেন্স বহন করছিল, তাই তোমাকে এখানে কিন্তু না দিতে হবে, আর নাটা দিতে হবে পাস্ট টেন্সকে ফলো করে। ঠিক আছে, তাহলে এখানে ক্যান নট প্রেজেন্ট টেন্স, এর পাস্ট টেন্স হচ্ছে
could not. The people were so stunned that, তাহলে so that ইউজ হলো, so that বলেছে, সোটাও ইউজ করেছি, দ্যাটটাও ইউজ করলাম। so stunned that they could not speak adverbialটা বসিয়ে দেবো in the beginning। তাহলে ভালো করে বুঝলে, গ্রামারগুলো কিন্তু খুব মন দিয়ে করতে হবে, তবেই কিন্তু তোমরা বুঝবে। এরপর সি এর দাগে দেখো ফ্রেজাল ভার্ব এক একটা। দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক, মানে রিকভার অ্যাকচুয়ালি হচ্ছে রিকভারটা তোমার ফ্রেজাল ভার্ব বার করতে হবে। রিকভার মানে হচ্ছে কাম রাউন্ড, মানে উইল রিকভার, উইল প্লাস ভি0 মানে মোডাল, উইলটা মোডাল, ভি0, তাহলে ভি0 মানে হচ্ছে ভি1 ভি0 একই রকম দেখতে হয়, তাহলে কাম রাউন্ড হবে। এর কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না, কাম রাউন্ডই বসবে। দুয়েরটা, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, তাহলে রিজেক্ট, রিজেক্ট মানে হচ্ছে ক্যান্সেল করেন না, মানে টার্ন ডাউন, মানে হবে এখানে ডু নট রিজেক্ট, মানে এটাও ভি1-এ রয়েছে, তা তোমার এটাও হবে টার্ন ডাউন, কোনো রকম কিন্তু টেন্সের চেঞ্জ হলো না। উই ওর আ হোয়াইট শার্ট, ওর মানে হচ্ছে পরিধান করা বা জামা কাপড় পরা এরকম টাইপের। তো পুট অন মানেও কিন্তু পরিধান, আর পুট 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 তিনটে ফর্ম ভার্বের কিন্তু একই, অতএব এখানে পুট অনই হবে, কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। পেজ নাম্বার 407, তোমরা গ্রামার পাবে 410। দেখো 4-এর দেখে গ্রামার সেকশন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে প্রথমে কি হচ্ছে দেখো, ইট ড্যাশ অল মর্নিং ইয়েস্টারডে, তাহলে হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং অল মর্নিং ইয়েস্টারডে। সো রোমা অ্যান্ড আই স্টেড, ভি2 হবে এটা, অ্যাট হোম। উই ওয়ার ওয়াচিং, যেহেতু উই আছে তাই এটা ওয়ার হলো, ওয়াজ হবে না, ওয়ার ওয়াচিং আ মুভি। এরপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। 5-এর দাগের এ কি বলেছে, দ্য বুক হ্যাজ বিন লাইং অন দ্য টেবিল সিন্স মর্নিং, এটা সিন্স হবে, মানে সেই সকাল থেকে পড়ে রয়েছে। এরপর তোমরা দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড বিয়ের দাগের 1। তো সেক্ষেত্রে প্রথমেই ন্যারেশন চেঞ্জ রয়েছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সেড স্বামীনাথন, স্বামীনাথন জিজ্ঞেস করলো, তাহলে স্বামীনাথন আক্সড, কোয়েশ্চেন মার্ক থাকলেই, এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে ওই জন্য তোমরা সবসময় আক্স করবে, কোয়েশ্চেন মার্ক থাকলে আক্সড। স্বামীনাথন আক্সড কাকে, হিজ ফাদার, কি জিজ্ঞেস করলো, এটা WH কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ WH কোয়েশ্চেনটাই বসে যাবে। হোয়াট, এটা ইউটাকে তার ফাদার, তাহলে হোয়াট হি, হ্যাভ থাকলে হ্যাড রিটেন, হ্যাড প্লাস V3 একই ব্যাপার। তাহলে বুঝতে পারলে। এরপর দেখো 2-এর দাগেরটা, উই টুক অ্যান ওল্ড লেটার ইট ওয়াজ লাইং অন দ্য বুক কেস, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু মানে আমরা হুইচ দ্যাট অনেক কিছু বসাতে পারি, বিকজ অনেক কিছু বসানো যায়। তো এখানে ওল্ড লেটার আবার সেটাই বলছে ইট, তাহলে দেখো যেটা ওল্ড লেটার সেটাই ইট, তাহলে এই ইটটাকে আমরা ওল্ড লেটারের জায়গায় হুইচ দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে উই টুক অ্যান ওল্ড লেটার which was lying on the bookcase. তাহলে দেখো এখানে হুইচ দিয়ে এটা রিপ্লেস করে দিলাম, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে।
এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আবার এখানে একটা, যেহেতু ওল্ড লেটারটা হুইচটাই হলো ওল্ড লেটার, তাহলে এখানেও একটা সাবজেক্ট পেয়ে গেলাম আর একটা ভার্ব পেয়ে গেলাম। মানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব মিনিমাম হতে হবে, তবেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। প্যাটার্নটা এটাই, ঠিক আছে। এরপর দেখো ভয়েস, ম্যাঙ্গো জুস, তাহলে ম্যাঙ্গো জুস হলো সাবজেক্ট। ইজ মেড, তাহলে এটা হচ্ছে V3 অলরেডি রয়েছে, ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোস, মানে পাকা ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো জুস তৈরি হয়, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কি দিতে পারবে, পিপলও দিতে পারবে অথবা উই দিতে পারবে। পিপল অথবা উই, যেহেতু এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে উই অথবা পিপল মেক ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস, তাহলে অফ রাইপ ম্যাঙ্গোস আছে কিন্তু আর অফ হবে না, যেহেতু মেডের সঙ্গে অফটা তোমার প্রিপোজিশন, মেডের সঙ্গে অফ প্রিপোজিশন নাই, তাই এখানে হয়েছে কিন্তু উইথ রাইপ ম্যাঙ্গোস। তা তোমরা দেখলে ভয়েস চেঞ্জ কেমনভাবে হলো, মানে এই সমস্ত গ্রামারগুলোকে কিন্তু তোমরা খুব নিখুঁতভাবে দেখবে, কারণ হুবহু কিন্তু এই গ্রামার পড়েও যেতে পারে। এরপর তোমরা ফ্রেজাল ভার্ব দেখে দাও, সি এর দাগের 1 নম্বর, হি ওর আ শল, এর আগের একটা পেজও করেছি। এই ওর মনে হচ্ছে জামা কাপড় পরা বা পরিধান করা, সেটা হচ্ছে পুট অন, এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ পুট পুট পুট, এটা কিন্তু V2 আছে, এটা V2, পুটটা কিন্তু V2 রূপেই বসবে। দেখো তোমরা হি ওর এ শল, এটা পুট অন করবে। দে ওর নেভার রিগার্ডেড অ্যাজ মি অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি, এটা করবে লুকড আপন, ইডি করে দেবে যেহেতু এটা V2 আছে। আর দ্য রেন্স উইল বিগিন সুন, সেট ইন করবে, এটা সেট সেট সেট, তিনটে ফর্ম একই। পেজ নাম্বার 429, তোমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পেজটা পাচ্ছ 432-এ, 32 পেজে 4-এর দাগের। Write the correct alternative to fill in the blanks. Most mental health issues are classified as disorders, not disease. Everybody gets, everybody, each, everybody এসব থাকলে কিন্তু V5 মানে S হয়, gets present indefinite. Upset, feels low or even feels anxiety at some point in their life, but that is not a disorder, যেটা ডিসঅর্ডার নয়। এরপর দেখো fill in the blanks with appropriate article and preposition. Sir Humphrey opened the door and turned to Michael, don't give up, UP up, hope. Mr. Faraday, he conclude with a gentle smile. এরপর তোমরা দেখে নাও ডু অ্যাজ ডিরেক্টেড, বিয়ের দাগেরটা। দেখো বিয়ের দাগেরটা প্রথমে দিয়েছে নেগেটিভ তৈরি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে এটা না, মানে না আনতে হবে, এখানে না হিসেবে কি আনবে, নান বাট, অনলি থাকলে এখানে নান বাট দিয়ে করা যায়, নান বাট হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। মানে তোমাদের মানেটা চেঞ্জ করলে কিন্তু হবে না, মানে যেন একই থাকে। তোমরা এখানে মানে নেগেটিভ থেকে পজিটিভ করো বা পজিটিভ থেকে নেগেটিভ করো, আগে যে মূল যে সেন্টেন্সটা সেটার যেন কোনো রকম মানে চেঞ্জ না হয়, মিনিং যেন একই থাকে। তারপরটা দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, ডাজ ই অলওয়েজ কল দ্য স্টুডেন্টস ফাদার সেট, তাহলে ফাদার আস্কড, যখনই
কোয়েশ্চেন মার্ক থাকে তখন সেটটা আক্সড হয়ে যাবে, আক্সড। তাহলে এখানে দেখো ডাজ মানে কি, তোমার ইয়েস নো কোয়েশ্চেন, ওখানে ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচ বসতো, যেহেতু ডাজ আছে তাহলে হবে ইফ। ইফ এটা হিটা হি হবে, হি অলওয়েজটা যেরকম আছে সেরকমই হবে। তাহলে এখানে ডাজ স্কল্ড আছে, তাহলে এখানে স্কল্ডেড হয়ে যাবে, স্কল্ডেড দ্য স্টুডেন্টস। স্টপ। এরপর দেখো কি দিয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আই এম পোর, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ করতে গেলে তোমাকে একটা অ্যাডভার্বিয়াল আনতে হবে। এখানে দো করে দাও, কেন? কারণ এখানে বলছে মানে কন্ডিশন, মানে আই এম পোর, আমি গরিব, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার। গরিব হলে কী হবে, তবু আমি কিন্তু প্রেশারে আমি নিজেকে স্বীকার করব না। তা দো আই এম পোর, I will not low down to the pressure. তাহলে বুঝতে পারলে গ্রামার পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে, কারণ এগুলো ভালো করে না বুঝলে কিন্তু নেক্সট গ্রামারগুলো তোমরা করতে পারবে না। এরপর চলে আসছি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে দেখো 1 নম্বর, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট মানে সলভ কী হবে এখানে, ওয়ার্ক আউট। যেহেতু শুড সলভ, শুড প্লাস V0 মানে মোডাল প্লাস V0 হয়, অতএব এক্ষেত্রে কোনো কিন্তু টেন্সে চেঞ্জ করতে হবে না। কলেরা হ্যাজ স্প্রেডেড ইন দ্য এরিয়া। তাহলে এখানে দেখো হ্যাজ স্প্রেডেড মানে এটা V3 আছে, তাহলে অবশ্যই এখানে ব্রেকআউটটা করবে ব্রোকেন আউট, ব্রোকেন, তাহলে এটা হয়ে যাবে V3। মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি। রিকভারিং মানে আস্তে আস্তে সেরে উঠছে, মানে অ্যাকচুয়াল কাম রাউন্ড হয়, কিন্তু এখানে যেহেতু আইএনজি আছে তাই তোমরা এখানে কামিং রাউন্ড করবে। মাই ব্রাদার ইজ কামিং রাউন্ড গ্র্যাজুয়ালি। তাহলে তোমরা দেখতে পেলে যে মোটামুটি টেস্ট পেপারের যে পেজগুলো, হ্যাঁ আজকে তোমাদের 5খানা পেজের সলিউশন আমি করলাম। তো এবিটিএ টেস্ট পেপার 2024 অনলি গ্রামার এখন সলিউশন করা হচ্ছে, পরে আনসিন পেজগুলো আমি চেষ্টা করব তোমাদের সলিউশন করে দেওয়া বা সিনগুলো। যাই হোক, তোমরা এরকমভাবে পেজগুলো ফলো করতে থাকো এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিওর জন্য তোমরা আবার চোখ রাখো। তাহলে এই ভিডিওতে তোমাদের জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।